জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 ইংলিশ চ্যাপ্টার 1 এ লেটার টু গড এর শর্ট কোয়েকশন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ইংলিশ চ্যাপ্টার 1 এ লেটার টু গড শর্ট কোয়েকশন আনসার, ঠিক আছে। তো কোয়েশ্চন নাম্বার 1, হু রোট দ্য প্রোজ পিস এ লেটার টু গড? হু রোট দ্য প্রোজ পিস এ লেটার টু গড? এ লেটার টু গড গল্পটি কে লিখেছিলেন বা লেখকের নাম কি? ঠিক আছে, তো আমরা কি জানি? আমরা জানি জিএল ফুয়েন্তেস wrote the prose piece a letter to God, a letter to God। বুঝতে পেরেছ? জিএল ফুয়েন্টিস নামের লেখক একজন এ লেটার টু গড গল্পটি লিখেছিলেন। বুঝতে পেরেছ? জিএল ফুয়েন্টিস নামে এক লেখক আমাদের এ লেটার টু গড গল্পটি লিখেছিলেন। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, হু ইজ দ্য চিফ ক্যারেক্টার ইন দ্য স্টোরি এ লেটার টু গড? হু ইজ দ্য চিফ ক্যারেক্টার ইন দ্য স্টোরি এ লেটার টু গড? এ লেটার টু গড গল্পে মুখ্য চরিত্রের নাম কি? এ লেটার টু গড গল্পের মুখ্য চরিত্রের নাম কি? তো আমরা কি জানি? আমরা জানি ল্যাঞ্চো ইজ দ্য চিফ character in the story a letter to God। বুঝতে পেরেছো নিশ্চয়? ল্যাঞ্চো হলেন এ লেটার টু গড গল্পের মুখ্য চরিত্র। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 3, হু ওয়াজ ল্যাঞ্চো? ল্যাঞ্চো কে ছিলেন? হু ওয়াজ ল্যাঞ্চো কে ছিলেন? তো আমরা কি জানি? আমরা জানি ল্যাঞ্চো ওয়াজ এ পুয়ার অ্যান্ড হার্ড ওয়ার্কিং farmer। ল্যাঞ্চো ওয়াজ এ পুয়ার অ্যান্ড হার্ড ওয়ার্কিং ফার্মার। ল্যাঞ্চো ছিলেন একজন গরিব এবং পরিশ্রমী কৃষক। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 4, হোয়ার ওয়াজ ল্যাঞ্চোস হাউস লোকেটেড? হোয়ার ওয়াজ ল্যাঞ্চোস হাউস লোকেটেড? ল্যাঞ্চো এর ঘর কোথায় ছিল বা কোন জায়গায় ছিল? ঠিক আছে, ল্যাঞ্চো এর ঘর কোন জায়গায় ছিল? তো আমরা কি জানি? আমরা জানি ল্যাঞ্চোস হাউস ওয়াজ located on the top of a low hill। ল্যাঞ্চোস হাউস ওয়াজ located on the top of a low hill। ল্যাঞ্চোর গড় ছোট্ট একটা পাহাড়ের একেবারে চূড়ার মধ্যে অবস্থিত ছিল। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, ঠিক আছে, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ওয়াজ ল্যাঞ্চোস প্রফেশন? ল্যাঞ্চোর জীবিকা কী ছিল? তো আমরা কি জানি? আমরা জানি ল্যাঞ্চোস প্রফেশন ওয়াজ ফার্মিং। ল্যাঞ্চোস প্রফেশন ওয়াজ ফার্মিং। ল্যাঞ্চোর জীবিকা কী ছিল? ল্যাঞ্চোর জীবিকা ছিল কৃষিকাজ করা। ঠিক আছে, ল্যাঞ্চোর জীবিকা বা পেশা কৃষিকাজ করা ছিল। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ক্রপ ওয়াজ ফার্ম বাই ল্যাঞ্চো? হোয়াট ক্রপ ওয়াজ ফার্ম বাই ল্যাঞ্চো? ল্যাঞ্চো কোন শস্য চাষ করেছিলেন? ল্যাঞ্চো কোন শস্য চাষ করেছিলেন? তো আমরা কি জানি? আমরা জানি কি জানি? corn was farmed by ল্যাঞ্চো।
ঠিক আছে। কর্ন ওয়াজ ফার্ম বাই লেঞ্চো, ভুট্টা বা আমরা মকই যাকে বলি, ভুট্টা বা মকই লেঞ্চো চাষ করেছিল, ভুট্টা বা মকই লেঞ্চো চাষ করেছিল। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো আগে কোয়েশ্চেন নাম্বার 7। হোয়াট ওয়াজ দ্য ক্রপ নিডেড বিফোর রাইপেনিং? হোয়াট ওয়াজ দ্য ক্রপ নিডেড বিফোর রাইপেনিং? পরিপক্ক হওয়ার আগে শস্য কী চায়? পরিপক্ক হওয়ার আগে শস্য কী চায়? তো আমরা কি জানি? দ্য ক্রপ ওয়াজ নিডেড বিফোর ripening, a downpour, or at least a shower, Crop was needed before ripening. Crop was needed before ripening, a downpour or at least a shower. তো শস্য পরিপক্ক হওয়ার আগে জল চায়, বৃষ্টি চায়। তো শস্য পরিপক্ক হওয়ার আগে জল এবং বৃষ্টি চায়। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো আগে কোয়েশ্চেন নাম্বার 8। হু ওয়াজ দ্য ওম্যান মেনশন ইন দ্য স্টোরি এ লেটার টু গড? হু ওয়াজ দ্য ওম্যান মেনশন ইন দ্য স্টোরি এ লেটার টু গড? এ লেটার টু গড গল্পে মহিলার কথা উল্লেখ করা আছে। এই মহিলাটি কে? এ লেটার টু গড গল্পে এক মহিলার কথা উল্লেখ করা আছে। এই মহিলাটি কে? তো আমরা কি জানি? দ্য ওম্যান ওয়াজ লেঞ্চোস ওয়াইফ, mentioned in the story, a letter to God, বুঝতে পেরেছো নিশ্চয়? The woman was Lencho's wife mentioned in the story a letter to God. A letter to God গল্পে যে মহিলার কথা উল্লেখ করা আছে, ওই মহিলা লেঞ্চোর স্ত্রী ছিলেন। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো আগে কোয়েশ্চেন নাম্বার 9। হোয়াট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য ওম্যান? হোয়াট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য ওম্যান? মহিলাটি কি তৈরি করছিলেন? তো আমরা কি জানি? আমরা জানি সুপার ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য ওম্যান। সুপার ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য ওম্যান। মহিলাটি রাত্রের খাবার তৈরি করছিলেন। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 10। হোয়ার ওয়ার দ্য স্মলার বয়েজ প্লেয়িং? হোয়ার ওয়ার দ্য স্মলার বয়েজ প্লেয়িং? ছোট্ট ছেলেরা কোথায় খেলা করিতেছিল? তো আমরা কি জানি? আমরা জানি দ্য স্মলার বয়েজ ওয়ার playing near the house. The smaller boys were playing near the house. ছোট্ট ছেলেরা বাড়ির পাশে খেলতেছিল, বা ছোট্ট ছেলেরা বাড়ির পাশে খেলা করিতেছিল। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 11। হোয়ার ওয়ার দ্য ওল্ডার বয়েজ ওয়ার্কিং? হোয়ার ওয়ার দ্য ওল্ডার বয়েজ ওয়ার্কিং? বড় ছেলেরা কোথায় কাজ করিতেছিল? বড় ছেলেরা কোথায় কাজ করিতেছিল? তো আমরা কি জানি? আমরা জানি দ্য ওল্ডার বয়েজ ওয়ার ওয়ার্কিং in the field. In the field. The older boys were working in the field. বড় ছেলেরা মাঠে কাজ করিতেছিল। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 12। হু রিপ্লাইড ইয়েস গড উইলিং? হু রিপ্লাইড
ইয়েস গড উইলিং। কে উত্তর দিয়েছিল ভগবানের ইচ্ছায়? কে উত্তর দিয়েছিল ভগবানের ইচ্ছায়? তো আমরা কি জানি? আমরা জানি দ্য ওমেন replied yes God willing ঠিক আছে, দ্য ওমেন রিপ্লাইড ইয়েস গড উইলিং। মহিলাটি উত্তর দিয়েছিলেন ভগবানের ইচ্ছায়। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, ফ্রম হোয়ার দ্য হিউজ মাউন্টেন অফ ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং। ফ্রম হোয়ার দ্য হিউজ মাউন্টেন অফ ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং। কোন দিকে বড় পাহাড়ের মতো মেঘ দেখা যাচ্ছিল? কোন দিকে বড় পাহাড়ের মতো মেঘ দেখা যাচ্ছিল? তো আমরা কি জানি? আমরা জানি ইন দ্য নর্থ ইস্ট the huge mountain of clouds could be seen approaching ঠিক আছে, in the northeast the huge mountain clouds could be seen approaching. In the northeast the huge mountain of clouds could be seen approaching. উত্তর পূর্ব দিকে বড় পাহাড়ের মতো মেঘ দেখা যাচ্ছিল। উত্তর পূর্ব দিকে বড় পাহাড়ের মতো মেঘ দেখা যাচ্ছিল। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 14, হাউ ওয়াজ দ্য এয়ার? বাতাস কেমন ছিল? হাউ ওয়াজ দ্য এয়ার? বাতাস কেমন ছিল? তো আমরা কি জানি? দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট। তার মানে বাতাস তাজা ছিল আর মধুর ছিল। বাতাস তাজা এবং মধুর ছিল। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, চলো তারপরে আগে 15, কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ডিড ল্যাঞ্চো হোপ ফর? ল্যাঞ্চোর আশা কী ছিল? আশা কী ছিল? তো আমরা জানি কি? আমরা জানি ল্যাঞ্চো hope for a good rainfall. ল্যাঞ্চো আশা করেছিল যে খুব বৃষ্টি হোক, তার শস্য ক্ষেতের জন্য খুব ভালো হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ল্যাঞ্চো আশা করেছিল যে খুব বৃষ্টি হোক, তার শস্য ক্ষেতের ভালো হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ওয়াজ দ্য অনলি থিংস দ্য আর্থ নিডেড? পৃথিবী একমাত্র কী চায়? তো আমরা কি জানি? আমরা জানি দ্য অনলি থিংস দ্য আর্থ ওয়াজ needed a downpour or at least a shower. The only things the earth was needed a downpour or at least a shower. পৃথিবী জল চায়, বৃষ্টি চায়। পৃথিবী একমাত্র জল বৃষ্টি চায়। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 17, হু কল দ্য বয়েজ ফর সুপার? কে ছেলেদেরকে বিকালে খাবারের জন্য ডেকেছিল? তো আমরা কি জানি? The omen
called the boys for super. The woman called the boys for super. মহিলাটি ছেলেদেরকে বিকালে খাবারের জন্য ডেকেছিল। সুপার মানে বিকালের বা সন্ধ্যাবেলার খাবার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 18। হোয়াট হ্যাপেন্ড ডুরিং দ্য মিল? হোয়াট হ্যাপেন্ড ডুরিং দ্য মিল? খাবার সময় কি হয়েছিল? খাবার সময় কি হয়েছিল? তো আমরা কি জানি? ইট ওয়াজ ডুরিং the meal, the big drops of rain began to fall. It was during the meal the big drops of rain began to fall. রাত্রে খাবারের সময় বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে আরম্ভ করেছিল। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 19। হাউ মেনি আওয়ার্স ডিড দ্য হেল রেইন অন দ্য হাউস? হাউ মেনি আওয়ার্স ডিড দ্য হেল রেইন অন দ্য হাউস? ঘরের উপর কত সময় ধরে বৃষ্টি হচ্ছিল? ঘরের উপর কত সময় ধরে বৃষ্টি হচ্ছিল? তো আমরা কি জানি? আমরা জানি দ্য হেল rained on the house for an hour. The hail rained on the house for an hour. 1 ঘন্টা ধরে ঘরের উপর বৃষ্টি হচ্ছিল। 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 20। হোয়াট ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড ইন দ্য রেইন? হোয়াট ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড ইন দ্য রেইন? বৃষ্টি সম্পূর্ণ কী ক্ষতি করেছিল? বৃষ্টি সম্পূর্ণ কী ক্ষতি করেছিল? তো আমরা জানি corn was totally destroyed in the rain. Corn was totally destroyed in the rain. ভুট্টা বা মকই শস্য সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল। বৃষ্টিতে ভুট্টা বা মকই শস্য সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল। ঠিক আছে? বৃষ্টিতে ভুট্টা বা মকই শস্য সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে চলো কোয়েশ্চেন নাম্বার 21। হোয়াই ওয়াজ দ্য ফিল্ড লুকিং হোয়াইট? হোয়াই ওয়াজ দ্য ফিল্ড লুকিং হোয়াইট? কেন মাঠ সাদা দেখা যাইতেছিল? কেন মাঠ সাদা দেখা যাইতেছিল? তো আমরা কি জানি? আমরা জানি দ্য ফিল্ড ওয়াজ looking white because it was covered with hailstones. The field was looking white because it was covered with hailstones. বুঝতে পেরেছো? The field was looking white because it was covered with hailstones. মাঠ একেবারে সাদা দেখা যাইতেছিল কারণ ইহা বরফে ঢাকা পড়ে গিয়েছিল। কারণ মাঠটি বরফে ঢাকা পড়ে গিয়েছিল। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, চলো তারপরে আগে কোয়েশ্চন নাম্বার 22। How was the field looked after the rain? How was the field looked after the rain? বৃষ্টির পর মাঠটি দেখতে কেমন হয়েছিল? বৃষ্টির পর মাঠটি দেখতে কেমন হয়েছিল? তো আমরা কি জানি? আমরা জানি the field was looked white as covered
with salt. Covered with salt. The field was looked white as covered with salt after the rain. After the rain. বৃষ্টির পর মাঠ দেখতে একেবারে সাদা হয়ে গিয়েছিল, যেন কেউ লবণ বিছিয়ে রেখে দিয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো এই কোয়েশ্চনগুলি তোমাদের নিশ্চয়ই বোঝা গিয়েছে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।